একজন মুসলিম মহিলা সাহাবীর কাপড় ধরে টান দিয়েছিল এক ইহুদি, বনু কাইনুকার। ওই দৃশ্য দেখেছিলেন একজন তরুণ সাহাবী তোমাদের মতো। ওই সাহাবী বাজারে একা ছিলেন, আর মুসলমানরা ছিল না, উনি একাই ছিলেন ওখানে। আর একজন মুসলিম বোনকে এভাবে টিজ করেছে, কাপড় ধরে টান দিয়েছে, লজ্জাস্থানের কিছু অংশ উন্মুক্ত হয়ে গেছে কাপড় দিয়ে। কথা বুঝতে পারেন? আর এখন আমাদের সেই বোনেরা নিজেরাই কাপড় খুলে ঘুরে বেড়ায়। এবার ওই মুসলিম সাহাবী, তোমরা ভালো করে শোনো, ওই মুসলিম তরুণ সাহাবী মদিনায় ফিরে গিয়ে রাসূলকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করেন নাই, রাসূলকে জানানোরও প্রয়োজন মনে করেন নাই। তরোয়ালটা ছিল এখানে, বের করে ওই ইহুদির গর্দান নামায় দিছে। এবার ইহুদিরা সবাই মিলে ওই মুসলিম সাহাবীকে আক্রমণ করে ওই মুসলিম সাহাবীকে শহীদ করে ফেলল। বুঝছেন? এই ঘটনা নবীর কোর্টে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন বর্ম পরে বের হও, আমরা বনু কাইনুকাকে আক্রমণ করবো, ওদেরকে এখান থেকে বের করে দেব। একজন মুসলিম রমণীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কাইনুকাকে আক্রমণ করে মদিনা থেকে একদম পিটিয়ে হটিয়ে হত্যা করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। আর আমি তো বুঝাতে পারতেছি না আপনাদের সিচুয়েশন। এখন একজন মুসলিম বোন কেন, ওদের কারাগারে শত শত হাজার হাজার আমার বোন আটকানো আছে, ওদেরকে তারা নিয়মিত ধর্ষণ করে, আমরা কিচ্ছু করতে পারি না। আরবের চারপাশে হাজার হাজার নেতা বসে আছে, কিচ্ছু করতে পারে না, একটা ডেলিগেশন টিম তৈরি করতে পারে না, একটা ফোর্স তৈরি করতে পারে না, ওদের পণ্য বয়কট করতে পারে না।